হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে আমি শ্রীকৃষ্ণ আবির্ভাব লীলার পর প্রথম পুতনাকে বধ করেছিলেন, সে পুতনা বধ লীলা বলবো। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের চরণ সেবক হতে পারি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জনশলাকায় চক্ষুরন্মিলিতং যেন তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। কংস তার আসরিক মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করার পর পুতনা নামক এক রাক্ষসীকে শহরে, গ্রামে এবং গোচরণ ভূমিতে সমস্ত শিশুদের হত্যা করতে নির্দেশ দিল। কংসর আগে এটা মনে ছিল না, কিন্তু আসরিক মন্ত্রীদের পরামর্শ অনুযায়ী এই কাজটা করছে। যেখানে ভগবানের নামে সংকীর্তন হয় না, সেখানে কেবল এই সমস্ত মায়াবী রাক্ষসীরা তাদের জাদুর প্রভাব বিস্তার করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে হেলা বড় ভগবানের নাম কীর্তন হয়, ভূত প্রেত পিশাচের উৎপাত এবং নানা রকম দুর্যোগ সেখান থেকে তৎক্ষণাৎ বিদূরিত হয়ে যায়। আর যেখানে ঐকান্তিকভাবে নিষ্ঠাভরে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন হয়, সেখানকার কখনো তা হয় না। বিশেষ করে বৃন্দাবনে, যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন, তাই নন্দ মহারাজের এই আশঙ্কা কেবল শ্রীকৃষ্ণের প্রতি তার স্নেহের প্রকাশ। প্রকৃতপক্ষে পুতনা যত শক্তিশালী হোক না কেন, তার থেকে ভয় পাওয়ার কিছু ছিল না। পাপিনী পুতনা নানা রকম জাদুবিদ্যা জানত। সেই জাদুবিদ্যার প্রভাবে সে কি অপূর্ব সুন্দরী যুবতী বেশ ধারণ করে আসলো। তার উন্নত নিটোল যুগল খানের দুলা এবং কেশপাশে পুষ্পমালা বিভূষিত হয়ে সেই এক অপূর্ব সুন্দর রূপ ধারণ করল। তার কীটতর তাকে বিশেষভাবে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছিল। মৃদু হাস্য ভঙ্গি করে সেই সকলের দিকে তাকাতে লাগল এবং সমস্ত ব্রজবাসীরা তার রূপে মোহিত হল। সরল গোপিকারা মনে করল যে পদ্মফুল হাতে স্বয়ং যেন লক্ষ্মীদেবী বৃন্দাবন থেকে এসেছে। তাদের মনে হলো লক্ষ্মীদেবী যেন তার প্রতি শ্রীকৃষ্ণের দর্শন করতে এসেছে। পুতনার অপূর্ব সুন্দর রূপ দর্শন করে কেউ তাকে বাধা দিল না এবং সে নির্বিঘ্নে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করল। শিশু গাতনী পুতনা দেখল যে শ্রীকৃষ্ণ একটা শয্যার উপরে শুয়ে আছে এবং সে বুঝতে পারল যে সে শিশুটির মধ্যে এক অজেয় শক্তি নিহিত রয়েছে। পুতনা ভাবল, এই শিশুটি এত শক্তিশালী যে নিমেষের মধ্যে সে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারবে। পুতনা বুঝতে পারছে
একটি ছোট শিশুর মতো শ্রীকৃষ্ণ তার চোখ দুটি বন্ধ করলেন, যেন তিনি পুতনার মুখ দর্শন করতে চাইল না। ভগবত ভক্তরা বিভিন্নভাবে চোখ বন্ধ করার কারণ বিশ্লেষণ করেছেন। অনেকে বলে যে অসংখ্য শিশুঘাতনী পুতনা যে এমন তাকে হত্যা করাবার অভিপ্রায় নিজে এসেছে। সে পাপিনী পুতনার মুখ দর্শন করতে চায়নি বলে শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করেছিলেন। কেউ কেউ আবার বলে যে তিনি অস্বাভাবিক কিছু একটা করতে যাচ্ছিলেন, তাই তিনি চোখ বন্ধ করেছিলেন যাতে পুতনা ভয় না পায়। অনেকে আবার বলে যে অনেকের অনেক রকমের মন্তব্য। আর বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে নিষিদ্ধ হলো যে শ্রীকৃষ্ণ পুতনাকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ পুতনাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন এবং মা যশোদার মতো বাৎসল্য রসে তার প্রতি অনুরক্ত হওয়ার সৌভাগ্য দান করেছিলেন। পুতনাকে তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্তি দান করেছিলেন। শিশু শ্রীকৃষ্ণ যখন তার চোখ বন্ধ করলেন, পুতনা তখন তাকে কোলে তুলে নিল। সে জানত না যে সে স্বয়ং মৃত্যুকে তার কোলে তুলে নিচ্ছে। পুতনা যখন শিশু কৃষ্ণকে তার কোলে তুলে নিচ্ছিল, তখন রোহিণী এবং যশোদা উভয়ে সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তারা তাকে নিষেধ করেনি, কেননা সে এত সুন্দর সজ্জায় ভূষিত ছিল। আর তাছাড়া শ্রীকৃষ্ণের প্রতি যে বাৎসল্য স্নেহ প্রদর্শন করেছিলেন, তাকে তাদের মনে কোনো সন্দেহ স্থান পায়নি। এভাবে আত্মনাদ করতে করতে যখন সেই একটা সুন্দর কাপে ঢাকা তলোয়ার পুতনা তার স্তনের অতি তীব্র বিষ লাগাইয়ে এসেছিলেন এবং শিশু শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে সে তৎক্ষণাৎ তাকে তার স্তন পান করালেন। স্তন পান যাতে সে স্তন পান করা মাত্রই তার মৃত্যু হয়। শ্রীকৃষ্ণ ক্রোধভাবে তৎক্ষণাৎ সে স্তন গ্রহণ করে দুগ্ধরূপী বিষের সঙ্গে সে রাক্ষসীকে প্রাণবায়ু শোষণ করে নিল। শ্রীকৃষ্ণ এত কৃপাময় যে সে রাক্ষসী যেহেতু তার বুকের দুধ দান করাবার জন্য তার কাছে এসেছিলেন, তাই তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এবং তার সে কার্যকলাপ মৃত্যুবোধ বলে গ্রহণ করেছিলেন। আর তার বিভৎস কার্যকলাপ বন্ধ করার জন্য তাকে তৎক্ষণাৎ সংহার করেছিলেন। আর শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হওয়ার ফলে সে মুক্তি লাভ করেছিল। শ্রীকৃষ্ণ যখন তার প্রাণবায়ু শুষে নিল, তখন পুতনা হাত পা সরিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করতে লাগলো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সেই বিকটভাবে আর্তনাদ করতে লাগলো এবং তার সমস্ত শরীর ঘামে ভিজে গেল। এভাবে আর্তনাদ করতে করতে যখন মৃত্যু হলো, তখন চারিদিকে এক প্রচণ্ড শব্দ হলো। নদী, গিরি, তরু, ধরণী কেঁপে উঠল। লোকে মনে করলো যে চারিদিকে বজ্রপাত হচ্ছে। এভাবে পুতনা রাক্ষসীর সমস্ত বিভীষিকা সমাপ্ত হলো। তখন তার বিরাট রাক্ষসী রূপ প্রকাশ পেল। তার হাত পা সরিয়ে সেই মাটিতে লুটিতে পড়ল এবং তার মুখ হা হয়ে রইল, মুখ দিকে পরানো গেছে। গোপিকারা যখন দেখল যে শিশু শ্রীকৃষ্ণ নিভয়ে সেই মৃত্যু রাক্ষসীর বক্ষস্থলে খেলা করছে, তখন শীঘ্রই তারা তাকে সেখান থেকে তুলে নিলেন। মা যশোদা, রোহিণী এবং অন্যান্য বয়স্ক গোপীরা তৎক্ষণাৎ সব রকমের বিঘ্ন থেকে শিশু শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য
গোপুচ্ছ ভ্রমণ অথবা গরুর লেজ ধরে নিকটস্থ পর্বত প্রদক্ষিণ করলেন। এভাবে যশোদা মা শ্রীকৃষ্ণ বিভিন্ন অঙ্গ রক্ষা করার জন্য বিষ্ণু বিভিন্ন নাম কীর্তন করতে লাগলো। মা যশোদা স্থির বিশ্বাস ছিল যে ডাকিনী, জাদুরানী, কুমণ্ড, যক্ষ, রাক্ষস, বিনয়, কোটর, জ্যেষ্ঠ পুতনা, মাতৃকা, উন্মাদ প্রভৃতি ভূত, প্রেত, পিশাচী প্রভাব থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করতে হবে। এদের প্রভাবে মানুষ তাদের অস্তিত্বের কথা ভুলে যায় এবং প্রাণবায়ু ও ইন্দ্রিয়ের উপর উৎপাত করে এবং ফলে মানুষ উন্মত্ত হয়ে যায়। কখনো এরা স্বপ্ন মহা উৎপাতের সৃষ্টি করে। বৃন্দাবনে বয়স্ক গোপীরা শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা এত মগ্ন ছিলেন যে তাকে রক্ষা করার জন্য তারা আকুল হয়ে উঠেছিলেন, যদিও তারা রক্ষার কোনো প্রয়োজন হয় না, কেননা ইতিমধ্যে তিনি ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে রক্ষা করেছেন। তারা জানতেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। নন্দ মহারাজ বসুদেবের ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করলেন এবং ভাবলেন তিনি নিশ্চয়ই একজন মহান ঋষি ও যোগী। নন্দ মহারাজ একথা আগে বলেছিলেন, কোনো অঘটন ঘটবে। পুতানা চিতার আগুনের ধোঁয়ায় সুগন্ধ অঘ্রাণ করে ব্রজবাসীরা বিস্মিত হইয়া এক অপরকে জিজ্ঞাসা করতে লাগলেন এই সৌরভ কোথায় থেকে আসছে। অবশেষে তারা বুঝতে পারলেন যে এই সুবাস পুতানার দুগ্ধ শরীর থেকে আসছে। তারা সকলে শ্রীকৃষ্ণকে প্রাণের থেকে অধিক ভালোবাসতেন, তাই পুতানার পর তারা শ্রীকৃষ্ণকে অশেষ আশীর্বাদ করলেন। পুতানাকে জ্বালাবার পর নন্দ মহারাজ ঘরে ফিরে এলেন এবং শিশু শ্রীকৃষ্ণকে তার কোলে বসিয়ে পুণ্য তার মস্তক আঘ্রাণ করতে লাগলেন। এভাবে তিনি শ্রীকৃষ্ণের সুরক্ষার সম্বন্ধে আশ্বস্ত হলেন। হরে কৃষ্ণ। এটা হলো যে শ্রীকৃষ্ণ প্রথম পুতানা বধ কীভাবে করলো, আর পুতানা কী করতে আসছে, কী হয়ে গেছে, ভগবানের হাতে মৃত্যু হয়েছে, মুখ দিয়ে প্রাণ গেছে, তাই উচ্চকুলে যাবে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম, ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন।